বিসমিল্লাহির রহমানির রহিম। স্ক্রিনে আপনারা এখন যে মেকানিক্যাল অবজেক্টটি দেখতে পাচ্ছেন, এই অবজেক্টটি এখন আমি ড্র করে দেখাবো। তো এটি ড্র করার জন্য প্রথমে আমাকে একটি রেক্ট্যাঙ্গেল নিতে হবে এবং এই রেক্ট্যাঙ্গেলের ডাইমেনশন সেট করার জন্য অ্যাট দি রেট অফ প্রেস করে আমাকে প্রথমে ডাইমেনশন দিতে হবে 56। তো আমি এখানে 56 লিখে দিচ্ছি এবং কমা দিয়ে সেকেন্ড যে ডাইমেনশন রয়েছে সেটি দিতে হবে 75 দিয়ে এন্টার প্রেস করে দিতে হবে। তো এই রেক্ট্যাঙ্গেল ড্র করার পর আমাকে একটি লাইন কমান্ড এখন নিতে হবে এবং এই রেক্ট্যাঙ্গেলের যে মিড পয়েন্ট রয়েছে সেই মিড পয়েন্ট থেকে 100 ইউনিটের একটি লাইন ড্র করতে হবে এবং যে লাইনটি এখন আমি ড্র করলাম সেই লাইনের ঠিক এই পয়েন্ট থেকে প্রথমে আমাকে 18 ইউনিটের একটি সার্কেল ড্র করতে হবে, দেন আবার 35 ইউনিটের একটি সার্কেল ড্র করতে হবে। অনুরূপভাবে আবার ঠিক এই সেন্টার থেকেই 45 ইউনিটের একটি সার্কেল ড্র করতে হবে। তারপর ঠিক এই সার্কেলের এখান থেকে আমি আরো একটি লাইন নিচ্ছি, যেটির ইউনিট আমি দেব 65 ইউনিট দিয়ে এই যে লাইনটি এখন আমি পেলাম, এই লাইনটি থেকে আবার আমাকে এখন সার্কেল ড্র করতে হবে, যথাক্রমে প্রথমে 9 ইউনিট, তারপর আবার 18 অর্থাৎ 18 ইউনিট, দেন 24 ইউনিট। তো মোটামুটি এই 9, 18 এবং 24 এই লাইন দুটি ড্র করার পর এখন আমাদের ট্যানজেন্ট লাইন ড্র করতে হবে। তার জন্য লাইন কমান্ড নিয়ে ঠিক এখান থেকে আমি ট্যানজেন্ট লাইন ড্র করব এই পর্যন্ত। যদি আপনাদের এই ট্যানজেন্ট সিম্বল না আসে তাহলে আপনারা জাস্ট লাইন নিয়ে শিফট বাটন প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে যে এই সিম্বলটি দেখতে পাবেন সেটি হচ্ছে ট্যানজেন্ট লাইন, সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো এখান থেকে এই পর্যন্ত আমি ট্যানজেন্ট লাইন নিচ্ছি এবং এই রেক্ট্যাঙ্গুলার ঠিক এইখান থেকে এই সার্কেলের ঠিক এই পর্যন্ত আমি আরো একটি ট্যানজেন্ট লাইন নিলাম। এরপর জাস্ট একটি লাইন কমান্ড নিয়ে এই লাইনগুলোকে আমি বাড়িয়ে দেব। তো এই লাইনটিকে আমি দুই দিকে বাড়িয়ে দিচ্ছি। এখন আমি টি আর লিখে ডাবল এন্টার প্রেস করে ট্রিম কমান্ড নিয়ে যে যে অংশগুলি আমাদের দরকার নেই সেগুলো এখন আমি এখান থেকে জাস্ট ট্রিম করে দেব। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে যে লাইন আমার এখন দরকার পড়বে না, ঠিক এইভাবেই আপনারা যে অংশ দরকার নেই সেই অংশ এখানে ট্রিম করে নেবেন। এবং এই লাইনটি এখান থেকে আমি ইরেজ করে দিচ্ছি। তো মোটামুটি ট্রিম করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানকার যে ফ্রেমটি রয়েছে সেই ফ্রেমটি মোটামুটি এখানে ড্র হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, জাস্ট এই যে লাইনটি রয়েছে এই লাইনটিকে অফসেট করতে হবে। তার জন্য আমি ও লিখে এন্টার প্রেস করে এখানে এই লাইনটিকে 24 ইউনিট দিয়ে অফসেট করতে হবে। তাই এটিকে আমি 24 ইউনিট দিয়ে অফসেট করে নিচ্ছি এবং এই সেন্টার লাইনে আরো একটি লাইন ড্র করতে হবে এবং যে লাইনটি এখন আমি ড্র করলাম এই লাইনটিকে আবার অফসেট করতে হবে, সেটি হচ্ছে 65 ইউনিট দিয়ে। এটিকে আমি 65 ইউনিট দিয়ে অফসেট করে নিচ্ছি। এখন জাস্ট ট্রিম কমান্ড ইউজ করে এখন আমার যে অংশগুলি দরকার নেই সেগুলোকে এখন আমি এখান থেকে জাস্ট ট্রিম করে দেব। তো যেহেতু আমার এই অংশগুলি দরকার নেই এগুলোকে এখন আমি জাস্ট ট্রিম করে দিচ্ছি।
এবং পুনরায় এই লাইনটিকে আবার ইরেজ করে দিচ্ছি। এখন পুনরায় আবার আমাদেরকে এই বেজ লাইনটি অফসেট করতে হবে, যার জন্য আমি অফসেট নিয়ে এখানে 6 ইউনিট দিচ্ছি। এই নিচের এই লাইনটিকে জাস্ট 6 ইউনিটে অফসেট করে নিচ্ছি এবং এই রেক্ট্যাঙ্গেলটিকে এখন আমি এক্সপোর্ট করে দেব, যার জন্য এটি সিলেক্ট করে x লিখে এন্টার প্রেস করে দিলাম। এবং এখন এখান থেকে আমাকে আরো একটি অফসেট নিতে হবে, যার জন্য আমি লিখে এন্টার প্রেস করে 14 ইউনিটের অফসেট নিয়ে ঠিক এই লাইনটিকে অফসেট করে দিতে হবে। এখন জাস্ট আগের মতোই ট্রিম কমান্ড ইউজ করে আমি এখানে ট্রিম ইউজ করব। তো ট্রিম করার পর আমরা কিছুটা এরকম এখানে দেখতে পাবো এবং এই লাইনগুলিকে আমি এখানে ট্রিম করে দিচ্ছি। এবং যেহেতু এই লাইনটি আমার দরকার নেই, এগুলোকে আমি এখান থেকে জাস্ট ট্রিম করে দিচ্ছি এবং এখানকার যে বেজ লাইনগুলি রয়েছে সেগুলো এখান থেকে আমি ইরেজ করে দেব। এবং এখন জাস্ট এই অবজেক্টটিকে আমাদের মিরর করতে হবে। তো তার জন্য জাস্ট আমি যদি এখানে পুরো অবজেক্টটিকে সিলেক্ট করতে চাই এবং এখানে এই লাইনটিকে আমি ট্রিম করে দিচ্ছি। এখন জাস্ট এই পুরোটুকু অবজেক্ট আমি এখানে সিলেক্ট করছি এবং এখানে যে মিরর রয়েছে সেই মিরর সিলেক্ট করে এখান থেকে একটি বেস পয়েন্ট সিলেক্ট করে এদিকে মিরর করে দেব এবং এখানে ইরেজ অবজেক্ট নো করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি আমাদের যে ড্রয়িংসটি ছিল সেটি আমরা এখানে ড্র করে নিয়েছি এবং আপনারা চাইলে এখানকার যে লাইনগুলো রয়েছে সেগুলো এক্সটেন্ড করে দিতে পারবেন। তার জন্য EX লিখে ডাবল এন্টার প্রেস করে এই লাইনটিকে এক্সটেন্ড করে দিয়ে পুনরায় ট্রিম কমান্ড নিয়ে জাস্ট আমি এই ভিতরকার এই অংশগুলো মুছে দিচ্ছি। তখন দেখতে পাচ্ছেন যে মোটামুটি হুবহু আমাদের যে অবজেক্টটি ছিল সেই অবজেক্টটি আমাদের এখানে ড্র করা হয়ে গেছে। এখন জাস্ট আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে ডাইমেনশন বসিয়ে দিতে পারবেন, যার জন্য এখানে যেমন আমি যদি এখানে লাইনার নিয়ে ডাইমেনশন বসিয়ে দিতে চাই, আবার সার্কেলের রেডিয়াস হিসেবে ডাইমেনশন দেখানো যাবে, ডায়ামিটার হিসেবে দেখানো যাবে। রেডিয়াস হিসেবে দেখালে জাস্ট সার্কেলটি সিলেক্ট করলে সেটি এর ডাইমেনশন দেখিয়ে দিবে। মোটামুটি এই সার্কেলগুলির ডাইমেনশন দেখে দিয়েছি। আর যদি আপনার স্প্রেড লাইনের ডাইমেনশন দেখাতে চান সেক্ষেত্রে এখান থেকে লাইনার নিতে হবে, যেমন এখানে যদি ডাইমেনশন দেখাতে চাই ঠিক এইভাবে। আবার যদি অ্যাঙ্গুলার এই লাইনটিকে দেখাতে চান সেই ক্ষেত্রে এখান থেকে অ্যালাইনড সিলেক্ট করতে হবে এবং এখান থেকে অবজেক্টটি সিলেক্ট করে দেখিয়ে দিতে হবে। তো মোটামুটি এই ছিল আজকের আলোচনা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।